যেমন পুলিশ তথ্য প্রমাণ লোপাটে যুক্ত, তেমন সিবিআইও তথ্য প্রমাণ লোপাটে যুক্ত। প্রথমে পুলিশ, তারপর সিবিআই। আরজিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় এভাবেই তদন্তভার হাত বদল হয়েছে। শেষ অবধি তদন্ত থেকে প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে সঞ্জয় রায়কে আজীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। ক্যান্সারে নেই আর ভয়, NCRI-এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। বলেছেন তার মনে হয়নি এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা। নিহত চিকিৎসকের পরিবারের দাবি, প্রথমে রাজ্য সরকারের অধীনস্থ কলকাতা পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে, তারপর কেন্দ্রীয় এজেন্সি সিবিআইও সুবিচার পাইয়ে দেওয়ার জন্য যা যা করার দরকার তা করেনি। শিয়ালদা আদালতের বিচারক যে রায় দিয়েছেন তার নানা অংশেও পুলিশ এবং সিবিআই এর তদন্ত নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিচারক তাঁর রায়ে লিখেছেন, 9 আগস্ট সকাল 10টায় টালা থানায় দায়িত্বে ছিলেন সাব ইন্সপেক্টর সৌরভ কুমার ঝা। আরজিকর হাসপাতালের আউটপোস্ট থেকে খবর পেয়ে তিনি হাসপাতালে যান। তিনি কোনো জেনারেল ডায়েরি এন্ট্রি করেননি, কিন্তু জিডি রেজিস্টারে একটি জায়গা খালি রেখে দেন। সাক্ষ্য থেকে জানা গেছে ওই খালি জায়গা পূরণ করা হয় রাত 11টায়, তবে সকাল 10টা 10-এর সময় দিয়ে। রায় বিচারক আরও লিখেছেন, এটা খুব পরিষ্কার যে ওই এসআই একটি বেআইনি কাজ করেছেন এবং সাক্ষ্য দেওয়ার সময় তা গর্বের সঙ্গে ঘোষণা করেছেন। এসআই পদমর্যাদার এক অফিসারের এই আচরণ অত্যন্ত বিস্ময়কর এবং যন্ত্রণাদায়ক। আমার মনে হয় কলকাতার পুলিশ কমিশনারের যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত, যাতে শৃঙ্খলাবদ্ধ বাহিনীকে বেআইনি কাজ করা থেকে আটকানো যায়। বিচারক অনির্বাণ দাস তাঁর রায় আরও বলেছেন, সাক্ষ্য দেখে আমার মত, টালা থানার অফিসাররা শুরু থেকে বুদ্ধি লাগিয়ে যথাযথ পদক্ষেপ নিলে বিষয়টা এত জটিল হতো না। আমাকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, টালা থানার অফিসাররা শুরু থেকে অত্যন্ত উদাসীন ছিলেন। বিচারক তাঁর রায় আরও লিখেছেন, 50 নম্বর সাক্ষী কোনো বাড়তি তদন্ত করেননি। তিনি শুধুমাত্র সাক্ষীদের আতশ কাচের তলায় রেখেছেন, সাক্ষ্যের বিজ্ঞানসম্মত বিশ্লেষণের জন্য পদক্ষেপ নিয়েছেন এবং ইতিমধ্যে কলকাতা পুলিশ বা সিবিআই এর জোগাড় করা সাক্ষ্য পরপর রেখে একটা ঘটনা পরম্পরা তৈরি করেছেন। এমন কোনো তথ্য প্রমাণ সিবিআই দিতে পারেনি যেখান থেকে প্রমাণিত হয় যে এই ঘটনাটা বিরল থেকে বিরলতম। যখন এই কথাটা বলা হচ্ছিল, সিবিআইয়ের উকিলও ছিলেন, সেখান থেকে কোনো অবজেকশন তাদের তরফ থেকে আসলো না। ভিকটিমের সঙ্গে যারা খাবার খেয়েছিল, দুজনের সাক্ষ্য গ্রহণ আমরা ক্রস করতে পারলাম, আর বাকি দুজন অধরা রয়ে গেল। তাহলে যারা যারা এখানে ম্যালপ্র্যাকটিসগুলো করার চেষ্টা করেছিল বা করে একটা স্টোরি অন্য স্টোরি খাড়া করেছে, তাদের এগেনস্টে কোর্ট কি ডিসিশন নিল এবং তাদেরকে কি সাজা দিল? এখানে আরজি করে তথ্য প্রমাণে প্রমাণিত দোষী, যে ধারায় দোষী প্রমাণিত সেই ধারায় যাবজ্জীবন হয়েছে, সেই ধারাতেই মৃত্যুদণ্ড হয়। তাহলে সিবিআই কেন ব্যর্থ হলো? তাহলে কি আর্গুমেন্টে প্রবলেম ছিল? রাজ্য এবং কেন্দ্র দুপক্ষের তদন্তকারী সংস্থার মধ্যে যদি গটআপ গেমের অভিযোগ ওঠে, তাহলে সাধারণ মানুষ বিচারের জন্য আর কার কাছে যাবে? তথ্য প্রমাণ লোপাট যা করার তো পুলিশ, কলকাতার পুলিশ করেই দিয়েছে। সেই তথ্য প্রমাণ লোপাট করার কাহিনীটাকে সিবিআই মেনে নিল, এইটাই দুর্ভাগ্যের। রাজনীতির পাকে চক্রে তদন্তের দমবন্ধ হয়ে মৃত্যুর অভিযোগ নতুন কিছু নয়। সারদা, নারদা, রোজভ্যালি, গরু, কয়লা নানা মামলায় এই অভিযোগ ওঠে। সেই পথেই কি আরজিকর তদন্ত? ব্রতদেব ভট্টাচার্য, কৃষ্ণেন্দু অধিকারী ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।